নমস্কার বন্ধু। বন্ধু আজকে জ্যাকেট ওয়াশ করা হবে। এই যে বন্ধু জ্যাকেট, শীতকাল তো এসেই গেছে। আপনার নিজের জ্যাকেট কিংবা আপনার দাদার বা আপনার ছেলের, যারই জ্যাকেট হোক না কেন বন্ধু, জ্যাকেট নোংরা হয়েছে। চলুন বন্ধু জ্যাকেটটা কিভাবে ধোয়া যায় এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত দেখা যাক। বন্ধু জল গরম করতে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। খুব বেশি গরম করি না, হাত সহ গরম করেছি যাতে জলের মধ্যে হাত ধোয়া যায়, সেরকম ভাবে গরম করেছি। এই যে বন্ধু জ্যাকেট ওয়াশ করার জন্য শ্যাম্পু নিয়েছি। এই যে 3 প্যাকেট ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। আপনার কাছে যা শ্যাম্পু থাকবে আপনি নেবেন। আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। এবার বন্ধু এই জলের মধ্যে শ্যাম্পু কেটে দেবো। খুব বেশি জলটা গরম করে না বন্ধু, যাতে জলের মধ্যে হাত দেওয়া যায় সেই রকম ভাবেই জল গরম করেছি। খুব বেশি গরম জলের দরকার নেই। ঠিক আছে, 1 প্যাকেট দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট দেবো। আমি বিশেষ কিছু কেমিক্যাল দিলাম না, খালি শ্যাম্পু দিয়েই আজকে এই জ্যাকেটটা ওয়াশ করব। তো বন্ধু আপনার জ্যাকেট আপনিও এইভাবে জলের মধ্যে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারেন। যে কোনো ধরনের শ্যাম্পু দিবেন, আমি ক্লিনিক প্লাস দিয়েছি। ভালোভাবে জলটাকে এইভাবে গুলে নেবো, নিয়ে জ্যাকেটটাকে ডুবে দেবো এর মধ্যে। বন্ধু এই ভিডিও যদি কাজে লাগবে বলে মনে হয় আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধু জ্যাকেট 15-20 মিনিট জলের মধ্যে ডুবিয়ে রাখবো। ঠিক আছে, তারপরে আবার জ্যাকেটটা ব্রাশ করবো। 15-20 মিনিটের মতন জ্যাকেটটা ভিজিয়ে রাখবো। ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন বন্ধু, ভিডিও ছেড়ে যাবেন না। 20 মিনিট পরে ফিরে এসেছি। এবারে জ্যাকেট ব্রাশ করা যাক। জ্যাকেটটা একদম ভারী হয়ে গেছে জলের মধ্যে। আপনার বাড়ির ছাদের উপরে কিংবা বাকুলের মধ্যে মাটি থাকলে প্লাস্টিক বিছিয়ে, কিংবা কোনো উঁচু জায়গায় বা কোনো জায়গায় সান থাকলে আপনার জ্যাকেটটা সুন্দরভাবে ব্রাশ করে নেবেন। তো বন্ধু আমি এইখানে ব্রাশ করছি, আপনি আপনার মতন জ্যাকেটটা সুন্দরভাবে ব্রাশ করে নেবেন। এই যে বন্ধু প্রথমে জ্যাকেটের কলার ব্রাশ করব। ঠিক আছে, আর 1 প্যাকেট শ্যাম্পু এই বাটির মধ্যে ঢেলে নেব। যেখানে দাগ আছে জ্যাকেটের মধ্যে ওইখানে শ্যাম্পুটা লাগিয়ে ব্রাশ করবো এইভাবে। আমি এরকম সাবান মাখার জালি নিয়েছি, আপনারা নরম ব্রাশ নেবেন। এইভাবে কলার ব্রাশ করব। কলারের মধ্যে বেশি তেল ছিটা দাগ থাকে, আমরা যেসব গায়ে তেল মাখি না, ওই তেলই লেগে যায় কলারের মধ্যে কিংবা হাতার মধ্যে। কলার ব্রাশ করা হয়ে গেছে, এবারে হাতা ব্রাশ করব। এই যে বন্ধু এইভাবে শ্যাম্পু নেব আর এইভাবে পুরো হাতা ব্রাশ করব বন্ধু। জ্যাকেটের হাতার সামনের দিকটা এইভাবে ব্রাশ করব। এই যে ঠিক আছে বন্ধু, আর একদিকে হাতা ব্রাশ করব। একদিকে হাতা হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। এইভাবে দুদিকের হাতায় সুন্দরভাবে ভালোভাবে ব্রাশ করব বন্ধু। চেনের সাইডেও ময়লা থাকে বেশি, চেনের সাইডগুলো ভালোভাবে ব্রাশ করব। এইভাবে সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে। আপনার জ্যাকেটও আপনি এভাবে ব্রাশ করে নেবেন। টুপির মধ্যেও বেশি ময়লা থাকে, কেননা টুপি মাথার মধ্যে দেওয়া হয়, মাথাতে যে তেল মাখিয়ে টুপির মধ্যে চলে আসে। ভালোভাবে এইভাবে শ্যাম্পু নিয়ে ব্রাশ করে নেবো বন্ধু। চলো বন্ধু ব্রাশ করা হয়ে গেছে, জ্যাকেটটা এবার ধোয়া যাক। এই যে বন্ধু 3 বালতি জল নিয়েছি। এটা প্লেন সাদা জল, যে জল আমরা পান করি, যে জল আমরা খাই সেই জল। ঠিক আছে, পরিষ্কার জল নিতে হবে। এই যে বন্ধু এটা অ্যাসিটিক অ্যাসিড। 2টো বালতিতে পরিষ্কার জলে ধোয়ার পরে এই বালতি লাস্টের বালতিতে এটা অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি। ঠিক আছে, এই বালতির মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দেবো। এই যে বন্ধু অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, এইটাতে লাস্টে ধোয়া হবে। অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার কারণ বন্ধু, জ্যাকেটে ঝাঁক চলে যাবে, জ্যাকেটের মধ্যে যে ফেনাটা থাকে ওটা চলে যাবে, ফেনা থাকবে না। অ্যাসিটিক অ্যাসিড নাও যদি পান বন্ধু, এইরকম 10 টাকার বোতলের ভিনিগার। এই যে বন্ধু ভিনিগার, এটা রান্নাতে দেওয়া হয়, এই খাবার ভিনিগার 10 থেকে 12 টাকা নিবে। পুরো বোতলটাই ঢেলে দিবেন এই জলের মধ্যে। ঠিক আছে বন্ধু, এই জলের মধ্যে লাস্টে জ্যাকেটটাকে ডুবাবো। এবার বন্ধু জ্যাকেট ধোয়া হবে। এবার বন্ধু পরিষ্কার জলে ধুয়ে নিই জ্যাকেটটাকে। বেশি জল অপচয় করব না, নষ্ট করব না বেশি জল। আমরা যেই জল পান করি, যেই জল খাই, এটা সেই জল প্রয়োজন মতো নিয়েছি বন্ধু জল। জ্যাকেট বহুত মোটা জ্যাকেট, জ্যাকেট ভারী লাগছে খুব। ঠিক আছে,
এবারে দ্বিতীয় বালতিটা ডুবিয়ে দেবো। এবারে ভালোভাবে ধুতে হবে। যে জল পান করি পরিষ্কার খাবার জলে এটাকে ধুতে হবে। এই জল জ্যাকেট ধোয়ার পরে জলটা ফেলে দেবো না, আরো একটা জ্যাকেট এই জলের মধ্যে ধোয়া হয়ে যাবে। এই জ্যাকেটটার মধ্যে খুব বেশি ময়লা নেই। এবার বন্ধু এই অ্যাসিড জলেতে ডুবিয়ে দেবো। ঠিক আছে, এটা অ্যাসিড ঘোলা জল জ্যাকেটের মধ্যে যত ফেনা আছে সব ঝাঁক আছে সব ডাইলুট হয়ে যাবে। ঠিক আছে, এবার বন্ধু জ্যাকেটটাকে মিলে দেওয়া যাক। হালকাভাবে এইভাবে নিচুড়ে নিতে হবে জ্যাকেট তো খুব ভারী লাগছে। ঠিক আছে, সেরকম মনে হলে কিছুক্ষণ জ্যাকেটের জল ঝরতে দিবেন। খুব ভারী মনে হলে বন্ধু এটাকে উল্টা করে নেবো জ্যাকেটটাকে। মানে খুব ভারী জ্যাকেট, এতটা মোটা জ্যাকেট তো ভারী লাগবেই, তাই না? ঠিক আছে, একবার করে এসে এইভাবে জ্যাকেট নিংড়ে দেবো জলগুলোকে কিছুক্ষণ পর পর এসে। ঠিক আছে, এই যে বন্ধু জ্যাকেট শুকিয়ে গেছে। তো বন্ধু জ্যাকেট মিলে দেওয়ার পরে অনেকবার বৃষ্টি হয়েছে, তো জ্যাকেটটা আধা শুকিয়ে গিয়েছিল, তো অর্ধেকটা আমি পাখার হাওয়াতে শুকিয়েছি। তো বন্ধু আপনাদের জ্যাকেট আপনারাও এভাবে ধুয়ে নেবেন। এই যে বন্ধু জ্যাকেটের টুপি। তো বন্ধু ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিবন লন্ড্রির সাথে থাকবেন।